ও ও ও ও কনকপুর, ও কনকপুর, আমরার জন্মর আগে বহস হয়েছিল। এই না হলে সুন্নতের মেসা হলো লাগে ভার্তা না করি তাই কিতাব ও উন্দুরের হিসাব দি এবারত মিঠাই দিছু। ও ও ও ও কনকপুর, ওলা বহস হয়েছে এক জওয়ানা। আমি এই মাদ্রাসার আশেপাশে সকল সংগঠনের মানুষ আছেন, আমি খেউরে খুঁচাইতাম নাই, খেউরে তুচ্ছ তাচ্ছিল্য করতাম নাই। হক সত্যতা আপনারা যাচাই করতে হবে, বিচার আমি আপনার কাছে দিয়া। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম জমিন আইলা যেদিন যত মহিলা অকলর ফেটো বেটিন সন্তান মেয়ে সন্তান আল্লাহ ধরাইছিলা, আল্লাহর হাবিবর পয়দাইশর কারণে আল্লাহর যাতে মহিলা অকলর ফেটো মেয়ে সন্তান দে রব্বুল আলামিনে ফুয়াইন সন্তান দি বদল দিলেইছি। খেনে বলে এইদিকে নবী মক্কা তাইতরা, আর মক্কার আদিবাসী মানুষের গড় থেকে এই বছর যদি কোনো মেয়ে সন্তান জন্ম লয় তখন তারার কপাল কালার হইতো, মুখ কালার হইতো, খুব নাকুশ নাকুশ করতা ফুড়িন পাইলে। আল্লাহ কইলা এই বছর আর আমি ফুড়িন দিয়ান না, কারণ ইবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইতরা, আর ইবাই যদি ওগাউর আর হগাউয়ে গিয়ে ফুড়িন পাইয়া কপাল খুশ করে মুখ কালা করে ভিতরে ভিতরে তার ডিভাইড আনে। গতিকে আমার রহমতে আলম জমিন আইতরা এই বছর খেউরর মনে কোনো অশান্তি রইতো না, শান্তির নবী আইতরা। ওটার লাগে আমি বেটিন তোর ফেটো যত ফুড়িন আসলাই কিন্তু ফুয়াইন দিয়াল্লা বদলাই দিতেছি। রাসূলুল্লাহর পয়দাইশের খাতিরে মা বই নাইতে মরিচ গাছ বেশি ফলাইন বাড়ি, খেউরের গাছও কাফরেঙ্গা 16টা, লাগা করো 11টা, আরো তুলে এক বাড়িতে গিয়ে দেবেন ইগুর গাছে মাত্র 3টা, আরেক বাড়িতে গুইয়া দেবেন ও আল্লাহ গিয়ে বছর 5 বার রুয়ে 5 বার থাকলে খাইতে খাইলে থাকলে খাইলে এক ব্যবধান, 10টাত 5টা ব্যবধান, 16টাত 11টা ব্যবধান, 16টাত 14টা দিলেও ব্যবধান। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখরা কোন গাছও কোন ফসল আল্লাহ কম রাখছে না, কারণ এই বাড়িত কম হইলে আর হি বাড়িত বেশ হইলে কম ফসলওয়ালা বাড়ির বেঠিয়ে আরেক বাড়িত গিয়ে ভাগানিত গিয়া কইব আর এগো বুঝাই তোমরার গাছও বেশি আইছে, আমার বাড়িতে মাত্র 3টা। এই কথা কেন একজন মহিলায় বা একজন মানুষে তার দিলর রসুল্লার পয়দাইশের বছর ইলাখান কথা দিলর মাঝে আনিয়া তার দিলডে নাকুশ বানাইতো, ইলাখান ব্যবধান আল্লাহ তান হবিবর পয়দাইশের বছর রাখছেন না। সারার বাড়িতে সমান সমান ফসল গাছ দিছেন, ফসল ধরাইছেন। জালালউদ্দিন সুয়ুতি লেখরা সারা গাছ ফসল লইয়া যেমন সৈদ্যা ছড়ি গেছে অত ফসল ধরছে। জনাব রসুল্লাহর পয়দাইশের সাল শুধু না শেষ নেই, পারস্য দেশের একটা আগ্নির কুণ্ড 1000 বছর থেকে জলের, কেউ গেলে 3164 বছর। হঠাৎ এই আগুন আগ্নির পূজা করতো তারা, এই আগুন কোনোদিন নিবে না, আত্মাও দাস করে আগুন নিবে গেছে। লোকেলেরা গিয়ে বড় বড় গির্জা থাকি তারা বড় বড় হেরারে আনিয়া কইলা জলদি আরজি লাগাও, যে লাইনে তবিব করো তবিব লাগাও, এই আগুন তো কেউ নিবাইবার হিম্মত নাই। আজকে হঠাৎ এমনি নিবি গেল, হেরা আরজিটা নিয়া কইলা নিশ্চয় পৃথিবীতে কোনো অঘটন ঘটছে। লাস্ট রেজাল্ট পাওয়া গেল মক্কাত শান্তির দূত রহমতুল্লিল আলামিন তশরিফ আনছেন। ওতার লাগে পারস্য দেশের 3164 বছরের জ্বলন্ত আগুন আল্লাহ দাস করে নিবাই দিছে। শান্তির নবী আইছেন জমিন, আর আগুন না, এখনো অশান্তি না, এখন শান্তির নবী আই গেছে। এই নবী শান্তি নবী হওয়ার কারণে কি অবস্থার শান্তির মিছিল আল্লাহ করছে। এর জন্য আমি ভূমিকা হয়েছিলাম, আল্লাহ তাই নিজে আনুষ্ঠানিকতা করছেন। আনুষ্ঠানিকতা কিতা? এই পারস্য দেশের আগুন নিবা আপনার ইরানের রুম প্রাসাদের একটা বড় বিল্ডিং তাকিয়া 14টা পাথর 14টা ফিলার জেলা আপনার আর আমরার বাচ্চাইতে পোস্টার হল ওয়ালও মারলে আপনার গোমর হওয়ার গেলে এমনি ছুটি যায়। ওলা হঠাৎ বড় একটা প্রাসাদ তাকিয়া দেখা যায় 14টা ফিলার অটোমেটিক গসি গসি ছুটিয়া পড়ি গেছে। তারার বড় বেসাবো ইয়া আরজিটা নিয়া কইলা ইটা তো এমনি ছুটার কথা নয়, নিশ্চয় পৃথিবীতে কিতা অঘটন ঘটছে। সেই রেজাল্ট দাঁড়াইল যে 14টা পাথর ডাইরেক্ট ছুটিয়া পড়ার কারণ হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতে আলম মক্কাত তশরিফ আনছেন। আর এই যে 14টা পাথর যে গোত্রর যে বংশ তাকিয়া যে এলাকা তাকিয়া যে প্রাসাদ তাকিয়া 14টা ফিলার এমনি ছুটিয়া পড়ছে, এই গোত্রর লাশ 14 জন বড় বড় লিডার হলে কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। মাঠটা বুঝাইতাম পারিয়াননি?
কষ্ট ওর মনে হয় কষ্ট আমি দিতাম না আমি আমার তালেবাগুলোর খালি অনুরোধটা রাখলাম যে কইতে পারেন আমরা অমুকরে কইলাম তাই মাতিলে না আমরা রবিউল আউয়াল মাস আমাইবার আগ থাকি জলসা চলে আপনার আর দুয়ায় আওয়াজও বুধবইতরা আর যেনও যাই মাল তুলিয়ে দেওয়া লাগে তো এর লাগিয়া আল্লাহ যে আনুষ্ঠানিকতা করলা রসুল্লার জন্মর খুশিতে সুবহানাল্লাহ কইবা নেই আল্লাহ আলমে আর নবীগুলোর একটা বৈঠক বইয়া নবীগুলোর গেছ থাকি আল্লাহ তাআলা ওয়াদা নিছই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আখেরি পয়গম্বর আইবা তুমি দেন সাহায্য সহযোগিতা তুমি দেন করবাই তাই তোমার তানোর সামনে কিতাব পড়িয়া শুনাইবা সুবহানাল্লাহ এটা কথা তো আউরি ইনো ফুটি লাগান হইয়া নাই তার সবুত আছে এটার সবুত আমি ইনো রাখি না আবু আমরা দরজানা নাই আমি প্রায় আমার লগে কিতাব আনি ক্লাস মাদ্রাসা আইতে আবার আমি আমার লগে করে নিয়ে গিয়া আমার আর পড়ার বেশ ওই পারি না অভ্যাস নাই আনি ও কারণে যে আর একজনের সাহায্য যদি 2 লাইন পড়িতাম পারি ও উদ্দেশ্য থাকার কিছু না তে কত আসলাম বাবা এই 1000 বছরের আগুন 3164 বছরের আগুন এই বড় প্রাসাদর 14 পাথর সিঁড়িয়া পড়া তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে আসমান ও শয়তান না উঠা এর গতিকে ইমাম হাসমিয়ে লেখরা যে নবীর জন্মর কারণে আসমান ও শয়তান উঠতে পারছে না অগ্নির লুক্কা দিয়ে তারে থলে দিয়ে বিদায় দেওয়া হয় রসুল্লাহর জন্মর কারণে তাই ইমাম হাসমিয়ে লেখছেন ও নবীর মিলাদ ও নবীর জন্মর আলোচনা যে ঘরের মাঝে হইব এই নাই আইবার দিন যদি শয়তান আসমানে উঠতে পারছে না এই নবীর আলোচনা যে মানুষের ঘরের মাঝে হইব এই ঘর শয়তান আর জিন্নাতর আসর থাকতো না তুমি আমি মিলাদ পড়াই আবার আসর করে আমি ঠিক নাই মেজাও ঠিক আছে তোমার ইনো যে মেসাউলে গিয়ে পড়িছই আব্বা হয়তো দাবি করে কই দিলাম সারা মেসাউলের মাঝে আমি বাদ হয়তো আমার কারণে এই দিন দোয়া কবুল হইছে না তাই বলে ইতিহাস আপনি মিথ্যা হইতে পারতো না ওয়ান্না কুন্না নাকুদু লিসামি মাকাইদা লিসামি কইয়া সূরা জিনের আয়াত শিহাবার রাসাদা তারা নিশ্চিন্তা বইয়া আয়াত আনতে আসমানের খবর নিয়ে গিয়ার ঘুরে হইতা রাসূলুল্লাহর জন্মের পয়দাইশের কারণে 360টা মূর্তি আল্লাহর খানায় কাবার দ্বারও লাগাইয়া থোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খাতিরে 360টা মূর্তি সজ্জাত পড়ে গেছে আরো জুড়ে হোক সুবহানাল্লাহ এর কারণে শুধু ইনো শেষ নাই আমরা প্রধানমন্ত্রী সাহেবে তার আলোচনা মাঝে আনছই যে তালা আল বদরু আলাইনা শের যেটা পড়িছ এটা আমার বানাইলায় প্রধানমন্ত্রী আজকের প্রধানমন্ত্রী সাহেব বানাইলায় প্রধানমন্ত্রী সাহেব বাফরও বানাইলায় কোনো কোনো জায়গা আমরা মিলাদ শরীফ শের পড়লে রাস্তাঘাটে ছিড়া আইন বলে ইটা তো তারার বানাইল এটা এটা হুনিয়া কইয়ার আমি গিল্লা করিয়া না হুঞ্চি গতিকে কইয়া মুস্তাদরাক আলা সহিহাইন বিদায়া ওয়া নিহায়া মাদারিজুন নবুওয়াত দালাইলুন নবুওয়াত কথাটা তুলা আনছেন প্রধানমন্ত্রী তার আলোচনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা ছাড়িয়া মদিনাত হিজরত করলেন লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মদিনা মদিনাত যে সময় গিয়ে রাসূলুল্লাহ আগমন করলা তখন মদিনার মানুষে খিতা করলা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে হাদিস আনছেন সাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আমরা খালি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শাফাআতকে জিলিল্লাহ ফরি লইলেও বাজারও বাড়িও হত্যা দিলেইবা ও তো শিরিক করলা তো ইমাম মুসলিমেই রিওয়ায়াত আনেন কেন সহিহ বুখারী সহিহ মুসলিম এখান তো সারা মানুষ মাত মনে হয় খড়ো হয়ে যান না নি আই সিন্নিও নাই চাও নাই মনে মনে কইবা কুটি লিতরে একবারে হ্যাঁ তো এর লাগিয়া ও ইমাম মুসলিমই আন্ডা মুস্তাদরাক আলা সহিহাইনও মাঝে আন্ডা মক্কার বেটাইন আর বেটিন রাসূলুল্লাহরে দেখার লাগিয়া গরুর ছাতর উপরে উঠে গেছে সুবহানাল্লাহ কইতে পারবা নি ও ওনো প্রমুননগর খেলা চলছে কয়দিন আগে শুনছি খালি মানচর সাইকেল লইয়া যাওয়া আবার যদি দেখতে হুট উড়িয়ে গেল সিদ্দিক মন্ত্রী ফুড়িন দিয়ে কবাডি খেলাই লাইছেন নিনা বল কিতা ফুটবল লিলাম বাজার গুয়া গাছ ভাঙ্গিয়া মানুষ ফুড়ি গেছে খালি ফুড়িন দেখতা করি আমরা মিরাবাড়ি ফোড়ার থাকতে জর্জ ফার্নান্ডেজ বা আরো মন্ত্রীও করলেন না আমরা সিদ্দিক মন্ত্রী সাহেবে
নিজেও আজ কই দিয়ার আরো দুই জায়গাত কইছি ক্লাস হলাইয়া বাগ গিয়ে আইছি দৌড়িয়া দেখতাম করি আইয়া দেখি ছাতর উপরে মানু ডালাইয়ের উপরে মানু গুয়া গাছও মানু এক গাছও মানু ধরে এগু আমরা দেখি এক গুয়া গাছও 6 গুটি গেছে ও তো যে তু ফয়লা হেলিকপ্টার দিয়া আমরা সিদ্দিক ভাই ইল্লা মজার ফিল্টার জর্জ ফার্নান্ডেজ আরো খারে আমি হেলিকপ্টার ইলাম আইলা উদাহরণটা হইয়ার কোন কারণে এক মন্ত্রী দেখার লাগে মানুষের তখন মায়া যদি থাকে আগ্রহী থাকে তো জনাব রাসূলুল্লাহ যেদিন মদিনা শরীফ গিয়া হামাইছেন মস্তদ্র কালা সহিয়াইনের মাঝে আনসলা আন্ডা যে মদিনার বড় বেটাইনার বেটিন ফাওকাল বুয়ুত গরর ছাতর উপরে হইছে সুবহানাল্লাহ ও তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক মদিনার হরুতা মুরুতা কুটুমুকি যেটা আসলা এটা সারা রাস্তাত লামি গেছেন ইউনা ধুনা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বেটাইন বেটিন সারা এক লগে এক বাক্যে আল্লাহর নবীরে দেখিয়া কইন মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ যা মোহাম্মদ হথা তারারে দিও আলে সুন্নতরে দেবার আগে হে এবারে দেও কষ্ট লাগে মনে হয় শুধু তাই না সাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক সব রাস্তা আর বেটাইন বেটিন ছাতর উপরে আর নবীজিরে দেখিয়া সারায় পড়ই طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع এখন যেন মিলাশরী হইব তালাল বদুর আলাইনা বেশিরভাগ আমরা আলোচনা তোর মানুষে পড়ই বিরোধীরা দোকানে গিয়া কইন ইটা তারার বানাই আচ্ছা তালাল বদুর আলাইনা এগু হরিগঞ্জের আলোচনা তোর মানুষে বানাইছেন নি মাতক না না মদিনার মানুষে বানাইছ জোরে হোক সুবহানাল্লাহ শুধু ইনো শেষ নাই হাজারে হাজার আছে হাজারে হাজার বুখারী শরীফ 736 নম্বর পৃষ্ঠা হযরত বারা ইবনে আজিবে ফরমাইন ফামারা আইতো হইয়া ইবারাত আনছেন কইতরা মদিনার মানুষ ইলা কোনদিন আমি অত খুশি করতে দেখছি না যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাত তশরিফ আনছেন সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ আচ্ছা এই গেল তো একটা পাঠে এক লাইনে আলোচনা আমি এগুলা দেখাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীর লাগি মহব্বতটা আমরা সাইর মজবে কই ইমাম সবে পরিচিত মসজিদ অন বেজালাইয়া আছে ইন্টারনেটে দেখিও হে মজব মানে না অন বেজালাইছে এর মাঝে একজন ইমাম হইলা ইমাম মালিক নুরুল আবসার ফি মানাকিব আলে বাইতিন নবীল মুখতার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মাঝে ইমাম বিল হুসাইন মুমিন শবলঞ্জি রহমাতুল্লাহ আলাইহি আনই ইখান বহুত মুতবর এক সিরাতের কিতাব আমার জানা মতো এটা রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব আছে আর আমি এক গুনাহগার দিয়ে আল্লাহ লইবার তৌফিক দিছো আমার এই কিতাবের নাম শুনিয়া আমি আনন্দ প্রকাশ বা খুশি জাহির করার লাগি কই আর কিছু লাগি নাই বর্তমান যে প্রধান হিসাবে ওয়াজ করে গেলা তান আব্বাজান মাদ্দাজিল্লুহুল আলী আল্লামা বাস স্ট্যান্ড হিসাবে আমার কইছেন ওখান তা আনিয়া আমারে দিও আমি মুম্বাই থেকে টানে আনি দিছি নুরুল আবসার ফি মানাকিব আলে বাইতিন নবীল মুখতার ও কিতাব আনছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়ানিত আসলা 17টা বা 16টা কামড় মারি দিছে একটা সাফে টানে রাসূলুল্লাহর হাদিস সামনে কিন্তু তাইন কামড় 17টা বুঝ পাইছেন না খান্দি খান্দি খালি চকুর পানি বালাইছে তালে বগলে জিগাইলা আপনি খান্দন কেন বলে আমারে সাফে মারি দিছে আমি কথা প্রসঙ্গে কই আর আমরা এক মেসাবর আমরা এক উস্তাদের এক ভাই আসলা ওলা সুজা তানে মাদ্রাসার ছাত্র ফিটিয়া সিধা করি তৈছে বাড়িতে এলে জিগাইলা কি তৈছে তাই নখন কি জানি আমার কিন্তু ফিটিত মারিচ্ছ একদম রিয়েলি আমার সভাপতি বুধবৈতরা মৌলানা আজিজুদ্দিন সাহেব সিন বৈতরা নাম হকলতা সকল জায়গাত কই না ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কই না না আমি হাদিস পড়ানি বাদ দিছি না আমি খান্দি লাইছি আমি আমার ধৈর্য ধরে বই দিছি আমি এখন যদি সাফর কামড় শুনিয়া আমি হাদিস পড়ানির মাঝখানো খিচ্ছু মাথি এই সেই ভাই ফাজিল মাত কথা আনি তাহলে এটা মাত হইব আমার নবীর মাথর উপরে মাত উঠে যাব সামনে আমার নবীর হাদিস ওতার লাগি আল্লাহ কোরআন শরীফ না করছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল ইলা আখিরিল আয়া
আমার আল্লাহ কইছেন নবীর মাথার উপরে মারতাম না, অতএব আমি সাফর কামড় জারি লাইছি, আমি নবীর মাথার উপরে মারছি না। সুবহানাল্লাহ কইবা নি? কোন ও হইল আমার আলোচনার মেইন জিনিসটা আমি প্রকাশ করি। আর কোন কিতাবও লেখা আছে ও মাদ্রাসা যদি ইলা ঘটনা ঘটে, আমরা মৌলানা আজিউদ্দিন সাহেব, লুকমান সাহেব, আমার মাহমুদ সাহেব বা আমার নটিলার ইমাম সাহেব হদিস পড়াইতরা মনোহরুক্কা, আর সাফে কামড় মারছে তাই আঙ্গাজ করে উবাই রয়েছেন। কোন কিতাবও লেখা আছে সাফে কামড় মারলে আঙ্গাজ করি আবার অন্য ফড়াইতায়? কোনো কিতাবও লেখা আছে নি? পারবা নি কেউ বার করতা? তাইলে ইমাম মালিক এক মজহবর বড় ইমাম হইয়া তাই অত বড় খাম, অত বড় কষ্ট জানলা শুধু নবীজির হদিস সামনে তাকায়। এখান কিতার লাগি করলা? নবীজির লাগি দুশ্মনী রাখায় না মহব্বতে? মাতুকা আরো জুড়ে হোকা মহব্বত ওলা বস্তু, মহব্বত যদি আমার অমুকর লাগি হয়ে যায় আমার সাফে আঠাইতে পারে না। জুড়ে হোক সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ।